যিশায়ু 40:28 পদ। তুমি কি শোনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শান্ত হন না। তাহার বুদ্ধি অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। কাকে শক্তি দেন? আচ্ছা আচ্ছা, পুরোটাই পড়া যাক। ও শক্তিহীন লোককে বল বৃদ্ধি করে। 28, 29, 30, 31। হ্যাঁ, তরুণেরা ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা হ্যাঁ, তলিত হয়। হ্যাঁ, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। হ্যাঁ। তাহারা দৌড়িলে শান্ত হবে না, হ্যাঁ। তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন। সবাই বলো আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজন ঈশ্বরকে পেয়ে খুশি? হালেলুয়া। তুমি খুশি নাও? তার হাত কই? খুশি তুমি? হালেলুয়া। হালেলুয়া। কতজন খুশি আছি আমরা? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছি, তুমি কি শোনো না? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। আমেন। হালেলুয়া। কি বলছে এখানে? তুমি কি শুনো নাই? কি বলছে এখানে? তুমি কি শোনো না? কি বলছে? তুমি কি শোনোনি? শুনেছি কি শোনোনি? শুনেছো সবাই? যে আজকে তুমি যেখানে বসে রয়েছো, যাহা কিছু দেখছো, এটা সবই তার সৃষ্টি। তিনি কখনো ঘুমান না। কে? তিনি কখনো রেস্ট নেন না। রেস্ট তিনি প্রতিদিন কাজ করেন, সব সময় করছেন, এভরি ডে করছে, কিন্তু তিনি কখনো শ্রান্ত হন না, কেন না, আর ক্লান্ত হয় না। ওকে, কিন্তু তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। কে মাপবে তার বুদ্ধিটাকে কতটা আছে? কে মাপতে পারবে? হ্যাঁ, কে মাপতে পারবে তার বুদ্ধি কতটা রয়েছে? তার বুদ্ধি অনেক। ঈশ্বরের বুদ্ধি অনেক। কোথায় পাহাড় থাকবে, কোথায় সমুদ্র থাকবে, কোথায় মরুভূমি থাকবে, এটা কে করেছে? নাকি আমি আপনি করেছি? এই পৃথিবীটাকে তিনি সাজিয়েছেন। কোথায় বরফ রাখলে ভালো হয়? হ্যাঁ, তাই নাকি? এটা কে করেছে? এটা তিনি করেছেন। কোথায় প্রচুর বৃষ্টি হলে ভালো হয়, কোথায় কম বৃষ্টি হলে ভালো হয়, কোথায় গরম রাখলে ভালো হয়, কোথায় ঠান্ডা রাখলে ভালো হয়। একটা পৃথিবীর মধ্যে দেখো, কে? একটা পৃথিবীর মধ্যে তিনি এগুলো সবকিছু করে রেখেছে। ভালো করে শোনো, কে করেছে এটা? ঈশ্বর। কোথায় কোথায় কোন জন্তুর রাখলে ভালো হয়? আমরা জলের মধ্যে ডুবে পড়লে কি হবে? যদি কিছু নাকি দেওয়া হয়, কিন্তু একটা মাছকে তিনি এমন ভাবে সৃষ্টি করলেন, সেই জলের ভেতরে থাকতে পারবে, আবার আড়াই তুলে সে মরে যাবে না। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি, যে সে কিভাবে করেছে, কেমন ভাবে তৈরি করেছে, তার বুদ্ধির অনুসন্ধান কি করে। মানে মানুষকে জলের মধ্যে ডুবে রাখলে মরে যাবে, আড়াই রাখলে ভালো থাকবে। হ্যাঁ, আবার একটা মাছকে যদি জলের ভেতরে দিয়ে দেওয়া হয়, সে বেঁচে থাকবে, আর আড়াই তুললে, তার মানে কি তার সঙ্গে আমরা পারবো না, তার বুদ্ধির সঙ্গে আমরা পারবো না, পারা সম্ভব নয়। ঠিক আছে, দেখো মাটির তলাতেও কিছু পোকামাকড় বাস করে। হ্যাঁ, তাদেরকে আবার উপরে নিয়ে আসলে তারা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, তারা মাটির ভিতরেই ঢুকে যাবে। আবার মাটির ওপরে কিছু কি পোকামাকড় আছে, তারা ভেতরে বাস করে না, তাদেরকে যতই মাটি চাপা দেবে ঠিক বেরিয়ে পড়বে। কি করবে?
এটা কে করেছে? এটা ঈশ্বর করেছে। সবাই শুনছো? আজকে বহু প্রজাতির কি রয়েছে, জন্তু জানোয়ার, বিভিন্ন ব্যাকটেরিয়া, পোকামাকড় সবকিছু রয়েছে, বহু রয়েছে, অগুন্তি, মানে কোটি কোটি। প্রতিদিন তাদের খাবারের জোগাড় কিন্তু ঈশ্বর করে। ভেবে দেখ একবার, মানে মানুষের থেকেও পোকামাকড় বেশি, মানুষের থেকেও জীব জন্তু পোকামাকড় কিন্তু বেশি। তাদের খাবারের যোগান কে করছে প্রতিদিন? তারা ইনকামও করে না, খাটতেও যায় না, কিছু করে না, বাট তাদের খাবারের যোগানটা ঈশ্বর দিচ্ছে। কিভাবে দিচ্ছে? বললাম না, তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। কি করা যায় না? গাছ উপরেও বাস করছে, আবার জলের তলায়ও গাছ আছে, বড় বড় গাছ আছে সমুদ্রের তলায়, দেখবেন। হ্যাঁ কি না? হ্যাঁ, তারা সেখানে কিভাবে বেঁচে আছে? কি বললাম, বোঝা গেল? এটা কে করেছে? ঈশ্বর করেছে। তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না, আর তিনি প্রতিদিন এটাকে করে যাচ্ছে। তিনি ক্লান্ত হন না, পরিশ্রান্ত হয় না। গাছ জন্মাচ্ছে, মারা যাচ্ছে, আবার নতুন গাছ তিনি সৃষ্টি করছে। কি বললাম, বোঝা গেল কি? তিনি ক্লান্ত হন না, শ্রান্ত হন না, এন্ড তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। কি করা যায় না? অ্যাকচুয়াল যদি ঈশ্বর কে, কে ঈশ্বর, কে তোমাদের ঈশ্বর? ঈশ্বর কে, কেমন, এটাকে কি আপনি এমনি এমনি বর্ণনা করতে পারবেন? আপনি এই একটা পৃথিবী যে যাহা কিছু রয়েছে, যখন এইগুলো তুলে ধরবে, অ্যাকচুয়ালি ঈশ্বর কেমন আপনি বুঝতে পারবেন। তার কতটা বুদ্ধি, কতটা জ্ঞানী সে। পৃথিবীর বুকে একটা মানুষ দুতলা বাড়ি করতে 2 বছর সময় কাটিয়ে দিচ্ছে, তার রং করতে বহুদিন সময় লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি বুঝে উঠতে পারছেন এই পৃথিবীটাকে তিনি কদিনে সৃষ্টি করেছে? কদিনে? কদিনে? আপনি 6 দিনে একটা বাড়ি তৈরি করতে পারবেন? তারই পৃথিবীর বুকে আপনি 6 দিনে অনেক কিছুই করতে পারবেন না, বাট ঈশ্বরের দিকে তাকিয়ে দেখুন একবার, তিনি 6 দিনে ভাবনা চিন্তারও বাইরে, হ্যাঁ, তিনি করে ফেলেছেন। তাই নাকি? আমরা কিছু একটা জিনিস কিনে নিয়ে এলে আগে চিন্তা করি কোথায় সেটাকে রাখবো, চিন্তা করতে করতে সারা রাত কেটে যায়। কি, এটা কিভাবে পুষবো, এটাকে কিভাবে রাখবো। অনেকে বিবাহ করবে, 2 বছর সময় নিচ্ছে। কেন? তাকে রাখার জন্য একটা 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 অ্যাক্টিভ হতে হবে। পয়সা নেই হাতে, কোথায় রাখবো, খাট নেই। একজনকে রাখবেন, আপনারা 2 বছর 3 বছর চিন্তা করছেন। মানে তিনি কয়েক সেকেন্ডে সব চিন্তা করে ফেলেছে এত বড় পৃথিবীর জন্য। মানে একবার চিন্তা করে দেখুন যে ঈশ্বরের কতটা বুদ্ধি। হ্যাঁ, তাই নাকি? তাই নাকি? সূর্য রয়েছে, আরো গ্রহ নক্ষত্র রয়েছে, এই পৃথিবী রয়েছে, এগুলো তো ঘুরছে, এগুলো ভাসমান। হ্যাঁ কি না? একটার সঙ্গে একটা যদি টক্কর লেগে যায় কি হবে? হ্যাঁ, যারা একটু ভূগোল টুগোল নিয়ে পড়াশোনা করে আর কি, আমি তাদের জন্য বলছি। কি নিয়ে পড়াশোনা করে? ভূগোল নিয়ে পড়াশোনা করে আর কি, তাই নাকি? প্রেজ গড। চিন্তা করুন, তারা ভালোভাবে জানে যে একটার সঙ্গে একটা যদি ঠক্কর লেগে যায় না, সব শেষ। কি হয়ে যাবে? তার মানে ঈশ্বর এমন ভাবে ওটাকেও চিন্তা করেছে, কেউ কারোর সঙ্গে ঠক্কর লাগতে দিচ্ছে না। যে যারা, মানে এটারও একটা পথ আছে, এটার একটা কি রয়েছে, এ এই পথে যাবে, বুধ ওই পথে যাবে, মঙ্গল তার পথে যাবে, তাই নাকি? যদি একটু এঁকে বেঁকেও হেলে, হ্যাঁ, এই দিকেও সময় এঁকে বেঁকে যাবে। আপনি কি বুঝতে পারছেন? এমন তার থেকেও অনেক বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে,
যেটার সঙ্গে যেটার কি হচ্ছে না, ধাক্কা হচ্ছে না। বোঝা গেল কি গেল না? এদেরকে এমনই ভাবে ঈশ্বর সৃষ্টি করেছে, এগুলো উনি কয়েক সেকেন্ডে চিন্তা করে ফেলেছেন। কে করে ফেলেছে। তার উপর মানুষকে, মানুষের শরীরে কটা হাড়, কটা শিরা, কটা উপশিরা, রক্ত কিভাবে চলবে, তারা শ্বাস প্রশ্বাস কিভাবে নেবে, কিভাবে খাবে, মানে খাবে একটা জায়গা দিয়ে যাবে, শ্বাস প্রশ্বাস নেবে একটা জায়গা দিয়ে যাবে, তাই নাকি? শুনবে তার একটা তার আছে, মানে শিরা উপশিরা রয়েছে, চোখে দেখবে তার একটা উপশিরা রয়েছে। ডক্টর বলবে যে একটা শিরা বসে গেছে, চোখে দেখতে পায় না, মানে তার একটা শিরা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এগুলো সব কে করেছে? ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। দেহে অনেক কষ রয়েছে, সেগুলো সব সে করেছে। একটা মানুষের কোনটা দাঁত হলে ভালো হয়, তিনি গুনে গুনে মেপেই দিয়েছে, সবাইকে দিয়েছে, তারপর থেকে হয়ে যাচ্ছে। কে? তাই নাকি? শোনো, একটা মানুষের শরীরে দেখবেন এই একটা আঙুলকে আপনি কাজ করাবেন না, দেখবেন অসুবিধা হবে কাজ করতে। কি করতে? এই 5টা আঙুল হলেই কিন্তু শক্তি দিয়ে, মানে আপনার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, দেখবেন তার মধ্যে একটা আঙুলের কি শক্তি আছে, এই আঙুলটা থাকবে না, দেখবে যত শক্তিশালী মানুষ হোক না কেন, মানে ওয়েটটা যে তুলবে, অনেক পার্সেন্ট ওয়েট, যদি 50 কেজি এইভাবে চাগাতে পারছে, একটা আঙুলের জন্য সে 25 কেজির ভার নিতে পারবে না। কত কেজির? না, আমার এই আঙুলটার জন্য সমস্যা, আমি বাঁকাতে পারবো। ভালো করে বুঝুন, মানে এখানে 3টে নয়, 4টে নয়, 5টা আঙুলি দিলেই সে ভালো করে কাজ করতে পারবে, এটা তার চিন্তাটা। মানে এই সকল কিছু বিষয় তিনি কয়েক সেকেন্ডে চিন্তা করে ফেলেছেন। কে? আপনি কিন্তু তার কাছেই বসাছেন, তিনি কোনো মামুলি ঈশ্বর নয়, তিনি কোনো সাধারণ ঈশ্বর নয়। তুমি যেটা যুগান্তর বছরে চিন্তা করে আসছো নয়, সে ওটা কবে চিন্তা করে বসে রয়েছে, তুমি কিভাবে ভালো হবে, কিভাবে সুস্থ হবে। কিন্তু আমরা বেকার বসে বসে শুধুই চিন্তা করি, আমার কবে ভালো হবে, আমার কবে চাঙ্গা হবে, আমি কবে ঠিক হব। ও কবে চিন্তা করে বসে রয়েছে। কি করে আছে? ঈশ্বর কবে আপনি যেখানে আসবেন, কবে চিন্তা করে জানেন? হ্যাঁ, কবে চিন্তা করেছে জানেন? হ্যাঁ, বাইবেল বলা আছে, বলুন। ইয়েস, মানে আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, কোথায় ছিলেন, তখন সে চিন্তা করে ফেলেছে তুমি এই দিনে, এই সময়, এই তারিখে, এতটা সময়, এই 5টার সাক্ষাতে তুমি প্রেজেন্ট হবে। এটা সেই দিনের চিন্তা, বাইবেল বলা আছে। তুমি তার আগে ছুটি করবে, নদী নালা পাহাড় সমুদ্র গাছপালা, এটা খাবার ওটা খাবার, এই পোশাক, এই ড্রেস, এই ফ্যাশন, এই পয়সা, এই ইনকাম, এই গদিতে থাকা, এই ছাদে, এই এরোপ্লেন, সব জায়গায় ঘুরোঘুরি করে ঈশ্বর ডেট ঠিক করে দিয়েছে যে এই দিন এই সময় ও আমার কাছে যাবে। কি কি বলো, বোঝা গেল কি? আজকে তো আমরা এসে দেখছি কে যিশু, কোথায় যিশুকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, হবে কোথায়, কিভাবে হবে না হবে, আরে হবে কি না হবে সব চিন্তা ঈশ্বর অনেক আগে করে ফেলেছে। কে হবে বলেই তোমাকে এনেছে, হবে, কিছু তো একটা হবে, কুছ তো হোগা। হ্যাঁ, পরিকল্পনা ছাড়া ঈশ্বর হাঁটে না। কি ছাড়া? তুমি হঠাৎই ওই দিকে চলে গেছো, মানুষ পরিকল্পনা ছাড়া হাঁটে। কি হাঁটে কি জানি, এদিকে কারণ চলতে চলতে চলে এলাম, চলে গেল, কিন্তু ঈশ্বর পরিকল্পনা ছাড়া হাঁটে না। তিনি ওইখানে যাচ্ছেন মানে কিছু একটা তিনি ভেবেই তবে যাচ্ছেন, কিছু একটা চিন্তা করেই তবে যাচ্ছেন। শোনো সবাই, কি বলো, বোঝা গেল? তবে আগে ঈশ্বর পরিকল্পনা করে তারপর হাঁটে। বোঝা গেল গেল না? মানুষ হয়তো অনেক কিছু তৈরি করে ফেললো, ইস বেকার তৈরি করলাম, কোনো কাজেই লাগলো না, ফেলে দিতে হবে। কি দিতে হবে?
কুটুম আসবে কি না আসবে, আমি অনেক রান্না করে বসে রয়েছি, আর সে বলছে আমি তো যাবো না। ইস, বেকার তৈরি হয়ে গেল, কি হয়ে গেল, বেকার। হ্যাঁ কি না? Yes. কিন্তু পরমেশ্বর আগে ভালো করে জানে যে তারপর তিনি হাঁটেন। কি বললাম, বুঝে গেল? তাই প্রেজ গড, আজকের বাক্য, আজকের শিক্ষা, আজকের বচন, আজকের বিষয় বলছে তুমি ভালো করে শুনে নাও। তুমি যার কাছে এসছো ও কোনো মামুলি ঈশ্বর নয়, উনি কোনো সাধারণ ঈশ্বর নয়। হ্যাঁ, উনি অনেক সামর্থ্যী, অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক বুদ্ধিমান। তিনি ঈশ্বর। আজ তার কাছে তুমি এসছো, তাকে কিছু বলছো, তাকে কিছু চাইছো। এবার বলো যে তোমার লাইফে কি এমন সমস্যা যা তার পক্ষে ইম্পসিবল? হ্যাঁ, সবাই শুনছো কি? হ্যালো, কি বললাম, কি হলো? কেন দিদা কি করবে? কিছু করতে হবে না, তুমি বসো, এদিকে শোনো, আমার কথা শোনো, ভালো করে বসো, হাঁটু ভেঙে বসো, কিছু হবে না। হ্যাঁ, জল খাবে? ওকে জল দাও। কি বলছো, কি বলো, বোঝা গেল কি? মানে তুমি যার কাছে এসেছো, হ্যাঁ, তোমার সমস্যাটা তিনি কিছু মনেই করে না। তিনি এটা বলে, এটা আবার কি সমস্যা রে বাবা, কি মনে করে? তোমার কাছে ভারী হতে পারে, তোমার কাছে অনেক বড় হতে পারে, তোমার কাছে ওটা তোমার সমস্যা। তুমি ডাক্তারখানায় গেছো, তুমি বহু জায়গায় ছুটেছো, তুমি রিপোর্ট করেছো, তোমাকে লোক বলেছে এটা হবে না, ওটা হবে না, এটা কি খাওয়া যায়, এটা যে এটা কি হবে, কি বলা বোঝা গেল? কিন্তু ঈশ্বরের কাছে ওটা কিছুই নয়। তার কাছে কি এমন ব্যাপার তোমার ব্যাপারটা? তাহলে তাকে তুমি কি বলবে আজকের পর থেকে, যে ঈশ্বর এটা তোমার কাছে কি বলবে? নাকি বলবে প্রভু আমার সমস্যাটা একটু বড় সমস্যা, তুমি একটু তাড়াতাড়ি দেখো? হ্যাঁ, তার কাছে বড় ছোট বলে কিছু ব্যাপার নয়। কি বললাম, বুঝে গেল? ঈশ্বর এমন এক ঈশ্বর যার কাছে তুমি আছো, তোমার সমস্যাটা তার কাছে কিছু কিছু মনে করে না। কি মনে করে না? ঈশ্বর এটাকে কিছু মনে করে না। কি কি করে না? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল? তিনি মুখে বললে, বলে দিল হয়ে যা, তো হয়ে গেল। সূর্য কি বললো, হয়ে যা, হয়ে গেল, অমনি হয়ে গেল, সঙ্গে সঙ্গে হয়ে গেল। অত বড় সূর্যটা, ওর মধ্যে কতটা, কত ডিগ্রি সেলসিয়াস মানে এই আগুনটা জ্বলছে, কত ডিগ্রি ওর আগুন কেউ মাপতে পারে না আজ পর্যন্ত। কোনো যন্ত্রপাতির ক্ষমতা হয় না। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নেই ওর আগুনের তাপ কতটা এটা মেপে দেবে, এটা আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। মানে তিনি এমন একটা জিনিস সৃষ্টি করে দিয়েছে না, বিজ্ঞানীরা হেরান হয়ে যাচ্ছে। তার মানে চিন্তা করো, তুমি সেই ঈশ্বরের আন্ডারে এসেছো। হ্যাঁ, তার একটা সৃষ্টি নিয়ে তারা পাগল, তাই তার কাছে গেলে কি হবে? কি বললাম, বোঝা গেল কি? এমন অনেক সমুদ্র আছে যার গভীরতা কতটা ঠিক তারা জানে না। এমন এমন সমুদ্রের গভীরতা রয়েছে, তার নিট কতটা গভীরতা, কত হাজার কিলোমিটার গভীরতা, অনেকেই বলতে পারেন যে এর গভীরতাটা অ্যাকচুয়াল কতটা। তোমরা বুঝতে পারছো? তার সৃষ্টি নিয়ে মানুষ হায়রান, আর তুমি তার কাছে এসে বসে আছো আর চাইছো যে প্রভু আমার টিউমারটা ভালো করে দাও। মানে ব্যাপারটা তুমি ভালো করে একটু চিন্তা করে দেখো যে তুমি কাকে সমস্যার কথাটা বলছো। কে?
বোঝা গেল কি? তিনি যদি একবার এরকম করে দেয় সুস্থ হয়ে যাবেন। কি করে দিলে? তিনি যদি একবার এরকম করে দেয় তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? বাট আপনাকে চিন্তা করতে হবে, ফার্স্ট চিন্তা করতে হবে যে তুমি কার কাছে এসেছো। সে কোনো মামুলি নয়, কোনো সাধারণ নয়, তিনি অনেক শক্তিশালী, অনেক বুদ্ধিমান, অনেক পাওয়ারফুল সেই ঈশ্বর যার কাছে তুমি এসেছো। ওকে, সে বলেছে হয়ে গেছে। ওকে, আর তিনি যদি বলে দেয় তোমার টিউমার গায়েব হয়ে যাবে, তোমার কেস কাছারি সব বন্ধ হয়ে যাবে, তোমার শরীরে ক্যান্সার ফ্যান্সার সব চলে যাবে, অশান্তি আজকে থেকেই বন্ধ হয়ে যাবে। তিনি যদি বলে দেয় অশান্তি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বলবে? যদি বলে দেয় চলো আজ থেকে তুমি চাঙ্গা, সে চাঙ্গা হয়ে যাবে। তুমি শুধু বিশ্বাস করো আমি আজ চাঙ্গা হব, জিসাস আজ তোমাকে চাঙ্গা করবে। যদি এমন বিশ্বাস, এমন মনে থাকবে, তাহলে তুমি আজকে চাঙ্গা, চলো 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 চাঙ্গা চলো। তুমি কি সুস্থ হচ্ছে? বলছে হ্যাঁ, তাহলে উঠে পড়ো এবারে। তিনি কি বলছে? উঠে পড়। আসে উঠে পড়লো। কে? 38 বছর ধরে রুগীটা 38 বছর ধরে পড়ে রইলো। বহু ডাক্তার কেউ 2 বছর ধরে টানা দেখেছে, কেউ 5 বছর ধরে দেখেছে, কেউ 6 বছর ধরে দেখেছে। ওকে দেখতে 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 38 হয়ে গেছে, 38 বছর। কিন্তু জিসাস যখন ওইটা দিয়ে যাচ্ছে, তিনি নিজের থেকেই ওনাকে গেলেন তার কাছে গিয়ে শুধু বলেছে তুমি সুস্থ হতে চাও? সে বলেছে হ্যাঁ। কোনো লোক নেই আমাকে জলের মধ্যে নামাবে, কেউ নেই কেউ নেই কেউ নেই। তার মানে তার সুস্থ হওয়ার ইচ্ছা ছিল। তাকে চাঙ্গাই টাঙ্গাই কিচ্ছু বলেনি, শুধু বলেছে উঠে পড়ো তাহলে তুমি। কি বললো? তখন সে হাত ফাত তার পা ফা দেখছি সব তো ঠিক হয়ে গেল। হ্যাঁ, আর সে উঠেই আগে দৌড়াতে লাগলো আর সবাইকে বললো যে আমি এখন ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। লোকে তাকে জিজ্ঞাসা করছে কে তোমাকে ভালো করেছে? বলছে আমি তো তাকে চিনি না, আমি তো তাকে দেখিনি। কিন্তু যতদূর জানি যিশু নামে কেউ একজন আমাকে ভালো করেছে। কি বললাম? বোঝা গেল কি? তাহলে তিনি যদি বলে দিচ্ছেন আপনার জীবনে আজ ভালো কিছু আছে, বিগ মিরাকেল আছে, আজ অনেক ক্রিটিক্যাল প্রবলেম আজকে চাঙ্গা হতে চলেছে, তাহলে হতে চলেছে। কিন্তু আপনি বিশ্বাসের সহিত রিসিভ করুন আর আপনি চেক করে দেখুন। মানুষ চেক করতে চায় না। টিউমার গায়েব হয়ে যায়, টিউমার পিঠে আছে, সে হ্যাঁ দিয়ে যাচ্ছে, তাকে পিঠে হাত দিয়ে দেখতে হবে আছে না গেছে। মানুষ চেক করতে চায় না। তা বললাম কোমরের রোগী চাঙ্গা হয়ে যায়, সে উঠে বসে 4 বার বসেও দেখে না, উঠে উঠে আবার আসবে, বলছে আমাকে প্রার্থনা করে দাও। আরে সে 4 বার উঠলে বসলে তো হয়ে যায়। চাঙ্গা হয়ে কিছু না কিছু চেক করো বিশ্বাসের সহিত, হ্যাঁ কি না? কি বললাম? বোঝা গেল? চেক। আপনি হাত দিয়ে দেখুন আপনার কোনো ফুলো জায়গায় কমে গেছে কিনা, পেট কারো গ্যাস অ্যাসিড, পেটটা একটু ফুলে ছিল, আপনি বলুন আমার পেটে অনেক গ্যাসে ফুলে ছিল বাট এই মুহূর্তে কমে গেছে। চেক। কে সবাই শুনে যাচ্ছে? হ্যালো, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে পারমেশ্বর অনেক ব্যক্তিকে চাঙ্গা করবে। নেক্সট ওই যে তাহার বুদ্ধি অনুসরণ করা যায় না, 29। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, হ্যাঁ, ও শক্তিহীন লোককে বল বৃদ্ধি করে। কতজন ব্যক্তি ক্লান্ত আজ বলো? শোনো, বলছে এখানে তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা কলিত হয়। আবার এখানে কি বললো? মানে যারা দুর্বল ব্যক্তি তারা শক্তিশালী হবে, কিন্তু যারা সমাজে অনেক তরুণ ব্যক্তি যারা বিশ্বাস করে জিসাসকে, যারা অন্যায় আচরণ করে, অন্যায় ব্যবহার করে, তাদের পরিণাম কি হবে? হ্যাঁ, তারা আরো দুর্বল হয়ে পড়বে।
কারণ তারা নিজের শক্তিকে বড়াই করে, নিজের ক্ষমতাটাকেই বড়াই করে। আমি শক্তিশালী, আমি ক্ষমতাবান। ঈশ্বরের শক্তি কতটা বলো তো? তার শক্তির কাছে নিজেকে তারা হার মানে না। কে ঈশ্বর, কোথায় ঈশ্বর, কেমন ঈশ্বর, এটা তো করলে হবে না। তারপর বলছে এখানে এটাই, কিন্তু যারা সদাপুর অপেক্ষা করে তারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। কার অপেক্ষা করে? আপনি যদি অপেক্ষা করে আছেন যে সদাপ্রভুই আপনাকে সুস্থ করবে, সদাপ্রভুই আপনাকে চাঙ্গা করবে, তিনি আপনার সমস্ত রোগকে দূর করে দেবে, আপনি যদি অপেক্ষা করছেন, ধৈর্য ধরে আছেন, তাহলে অবশ্যই কি হবে? শক্তিশালী হবে। আচ্ছা, পরমেশ্বর আমাকে একটা বরদান গিফট করেছে, কি জানো? কি বলো তো? যারা রোগা ব্যক্তি, যারা মনে করে যে আমি একটু শরীর স্বাস্থ্য হলে ভালো হয়, আমি যখন তার উপর প্রেয়ার করবো, প্রেয়ার লেয়ান করবো, সেই ব্যক্তি কাঁটায় মেপে নেবে তার কতটা ওয়েট। শোনো, কি ওয়েট করে নেবে? মানে কি, দাঁড়ি পাল্লায় ওজনে সে ওয়েট এসে মেপে নেবে সে কত কেজি ওয়েট, তারপর থেকেই তার ওজন বাড়তে শুরু করবে। কতজন চাইছেন যে আমি একটু শরীর স্বাস্থ্য হলে ভালো হয়? আমি যখন বলবো ওয়ার্ড তখন রিসিভ করবেন। হ্যাঁ, আপনি কিন্তু টেস্টিমনি দেবেন। কি দেবেন? টেস্টিমনি দেবেন। আমি একটা টেস্টিমনি এখনো পাইনি, আমি জানি না সে ব্যাংকের বই চেক করেছিল কিনা, কিন্তু পরমেশ্বর আমাকে দেখিয়েছে। কিন্তু আপনাদের উচিত ছিল ব্যাংকের বইটাকে চেক করে দেখা, কিন্তু হয়তো করেননি, বিশ্বাসে রিসিভ করেননি। কিন্তু আশীর্বাদটা যদি নষ্ট হয়ে যায় ওটা হবে না আর। যখন ঘোষণা করেছি তখন ওটা হবে। কি বলেছিলাম বলতো? আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে কি আশীর্বাদ ঘোষণা হয়েছিল? কি কেউ করেছেন? তার মানে আমি বলেছিলাম কেউ একজন তো প্রেজেন্ট আছেন, আমি দেখেছিলাম কালো কালো অক্ষরের, বড় বড় অক্ষরের পরমেশ্বর আমাকে দেখিয়েছে। 10,000 কম নয়, 10,000 টাকার গিফট পরমেশ্বর তাকে করবে। ঠিক আছে, বোঝা গেল কি? আশীর্বাদ এখনো পর্যন্ত রয়েছে। যদি আগামী 2-3 দিনের মধ্যে চেক না করেন, ও ব্যাংকের বই আপনাদের সবার কথা বলিনি, কেউ একজনকে পরমেশ্বর গিফট করেছে। ঠিক আছে, আমি সবার কথা বলিনি, কিন্তু পরমেশ্বর তাকে দিয়েছে, একজন কি দিয়েছে। আর তার টেস্টিমনিটা অবশ্যই চাই। আমি দেখেছি তার ব্যাংকের বইয়েতে নতুন করে টাইপ করা হচ্ছে 10,000 কে 10,000 মানে তার যে অ্যাকাউন্ট রয়েছে না, অ্যাকাউন্টে নতুন করে অ্যাড হয়েছে 10,000। মানে বলার সঙ্গে সঙ্গে স্বর্গদূত তার অ্যাকাউন্টে চলে গেছিল আর তার অ্যাকাউন্টে এটা করে দিয়েছে। আমি এটা সেই দিন প্রফেসি করেছিলাম, কিন্তু তার আমি বলার সাথে সাথে চেক করা উচিত। এখনো সেই আশীর্বাদটা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে যদি চেক না করছেন তাহলে ওটা তার জীবন থেকে সরে চলে যাবে। আমি জানি না সে কে ব্যক্তি। অনেক হয়তো এইভাবেও করে না যে আমারও তো লোভ নেই, করারও দরকারও নেই, তার জন্য আশীর্বাদটা নয়। ঈশ্বর যে আপনাকে গিফট করেছেন, লোভ নেই। আপনাকে যদি কে বলে দিদি আজকে 10,000 টাকাটা তোমার, তুমি নিয়ে নাও, সে কি নেবে না? নেবে না? নেবে কি নেবে না? নেবে। শোনো সবাই, আপনি আপডেট করার সঙ্গে সঙ্গে, আমি এখনো বলছি, পরমেশ্বর আমাকে এটা বলছে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি যদি চেক না করেন ও আশীর্বাদটা নষ্ট হয়ে যাবে। কেউ একজনকে পরমেশ্বর দিয়েছিল, সেই দিন কারা কারা ছিলেন দেখি, তাদের মধ্যেই আশীর্বাদটা আসবে। আজকে যারা এসেছেন তাদের মধ্যে না, সেই দিন যারা যারা ছিল। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? হালেলুয়া, হ্যাঁ হালেলুয়া। কিন্তু এমন একজন ব্যক্তিকে দিতে চলেছেন, তার সত্যি ওটা প্রয়োজন রয়েছে।
তিনি এমন একজন ব্যক্তিকে এটা গিফট করতে চলেছেন যার দরকার আছে, যার জরুরি রয়েছে, যার সত্যিকারের দরকার আছে, পরমেশ্বর তাকেই এটা গিফট করেছে। আমি সত্যি বলছি, এটা আমার এটা ভুল হবে না। কি হবে না? এটা ভুল হবে না, এই কথাটা আমার ভুল নয়। আপনি গিয়ে চেক করে দেখবেন, আর আগামী সপ্তাহে যারা চেক করবে দেখবে আগামী সপ্তাহে এই টেস্টমিটা হচ্ছে। কি হচ্ছে? হচ্ছেই হচ্ছে এরকম ব্যাপার। পরমেশ্বর যেটা দেখায় সেটা সেটা বেকার না, সেটা ফালতু নয়। ঠিক আছে? 100%। আমেন, হালেলুয়া। আর যারা মনে করছেন যে আপনি একটু শরীর স্বাস্থ্য হলে ভালো হয়, তারা প্রথমে ওয়েট মাপবে গিয়ে। কি মাপবে? কি মাপবে? ওয়েট মাপবে। ঠিক আছে? মেপে আবার 1-1.5 মাস 2 মাস পর আবার ওয়েট মাপবেন। কি মাপবেন? যেটা কখনো দিন সম্ভব হয়নি। আপনার 1-1.5 মাসের মধ্যে দেখবেন আপনি হেলদি হয়েছেন। হেলদি কি হয়েছে? হেলদি। আপনার এর জন্য আপনাকে আরো দেখতে সুন্দর হবে। কি হবে? হ্যাঁ, আপনার হাজবেন্ড আপনাকে পছন্দ করে না, সে আপনাকেই পছন্দ করবে। ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শোনো সবাই, কিন্তু যাহারা সদাপুর অপেক্ষা করে তারা উত্তর নতুন শক্তি পাবে। কি বলছে? নতুন ভাবে শক্তি দেবে। আজকের বিষয় আপনাদের প্রত্যেকের মধ্যে নতুন করে শক্তি যাচ্ছে। কি যাচ্ছে? নতুন ক্ষমতা, নতুন পাওয়ার। সবাই শোনো, সবাই সবাই। এছাড়াও তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়লে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। পরমেশ্বর আজ আপনাদেরকে শক্তি দেবে। আজ আপনাকে পাওয়ারফুল করেই তবে বাড়ি পাঠাবে। আজকের পর থেকে আপনি কোনো কার্যে, কোনো কর্মে ক্লান্ত হবেন না। আপনি চলতে গেলে, উঠতে গেলে, হাঁটতে গেলে আপনি আর কষ্ট পাবেন না।